হ্যান্ড প্রিন্ট করার জন্য কী জিনিস মাস্ট বি লাগবে, কী জিনিস না নিলেও চলবে। মূলত আজকের ভিডিওটা হচ্ছে এটা নিয়েই। ফ্রি ক্লাসের আপডেট দেওয়ার পর থেকে সবাই একটাই কোয়েশ্চেন করতেছেন যে আপু ক্লাস শুরুর আগে আমরা জিনিসগুলো কিনতে চাই, কী কিনতে হবে বা কী না কিনলেও চলবে সে বিষয়ে একটা ভিডিও দেন। তো ফাইনালি এই ভিডিওটা আপনাদের জন্য। প্রথমে আমি যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে কালার, যেটা হচ্ছে মূল উপাদান। কালার অনেক ধরনের হয়, হ্যান্ড প্রিন্টের ফ্যাব্রিক কালার হয়, বিভিন্ন কোম্পানির হয়, অ্যাক্রিলিকের কিছু কালার হয়, মন্টমার্টের কালার হয়, ফ্যাব্রিকের অনেক ধরনের কালার হয়। মূলত ওইগুলো বিভিন্ন হচ্ছে ইন্ডিয়ান বা বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে। এর বাহিরে হচ্ছে এই কালারগুলো, এগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার, যেগুলো হচ্ছে আমরা তৈরি করে থাকি বা হচ্ছে বিভিন্ন ধরনের কারখানা থেকে তৈরি হয়ে আসে। এই কালারগুলো একটু তুলনামূলক সাশ্রয়ী, তো আমি এটা দিয়েই হচ্ছে শুরু করছি আজকের ভিডিওটা। এগুলো রেডি কালার, সেজন্য এক্সট্রা কিছুই মিক্সড করতে হবে না। এবার এই জিনিসটা দেখায়, এটা হচ্ছে একটা অ্যানকের কাজ হচ্ছে আপনার রঙকে পাতলা করবে। অনেক সময় আমরা দীর্ঘদিন বাসায় রং ফেলে রাখি বা অনেক সময় খোলা জায়গায় রেখে কাজ করতে করতে একটা টাইমে রংটা একটু ঘন ভাব চলে আসে। রংটাকে মূলত সেই ঘন ভাব থেকে দূর করা বা কাজ করার উপযোগী করে তোলার জন্য অ্যানকে ব্যবহার করা হয়। আমি প্রথমেই বললাম একবার যে এগুলো রেডি কালার, এখানে এক্সট্রা কিছু মিক্সড করতে হবে না, বাট কাজের সুবিধার্থে আমরা একটা অ্যানকে রাখতে পারি, সাথে হচ্ছে একটা বাইন্ডার রাখতে পারি। বাইন্ডারের কাজটা অ্যানকের ঠিক বিপরীত। বাইন্ডার হচ্ছে আপনার পাতলা রংটাকে ঘন করবে। অনেক সময় রং বেশি পাতলা লাগে, আমরা যেই ধরনের কাজ করতে চাই সেটা হয় না। মূলত রংটাকে ঘন করার জন্য বাইন্ডার নিতে পারেন। এগুলোর প্রাইসও খুবই কম, আপনারা হচ্ছে বাজেট অনুযায়ী নিতে পারেন। আর কোথায় পাবেন সেটা কিন্তু আমি উপরেই ক্যাপশনে দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে নিচেও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমার পেজেই কিন্তু আপনারা সবগুলো জিনিস পেয়ে যাবেন। সেকেন্ড উপাদান হচ্ছে তুলি। তুলি খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে ধরনের কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে তুলি নিতে পারেন। যাদের বাজেট বেশি বা মোটামুটি বড় পরিসরে বিজনেস শুরু করতে চাচ্ছেন, তারা কয়েকটা ধরনের তুলি নিয়ে রাখতে পারেন। কারণ একেকটা ফ্লাওয়ার, পাতা বা একেকটা ডিজাইনের জন্য আমরা একেক ধরনের তুলি ইউজ করে থাকি। যেমন এই তুলিটা দিয়ে খুব সুন্দর পাতা আঁকা যায়। যাই হোক, যাদের বাজেট খুবই কম, নতুন স্টার্ট করতে যাচ্ছেন, তারা মিনিমাম ২ টা তুলি নিবেন। একটা বড় তুলি নিবেন, যেটা দিয়ে আপনারা বড় বড় কাজগুলো করতে পারেন। আমি মূলত ৮ নাম্বার, ৭ নাম্বার বা ৯ তুলি দিয়ে বেশি পরিমাণ কাজ করে থাকি। তো আপনারা বাজেট কম থাকলে এই কয়েকটা তুলি নিতে পারেন। এবং একটা চিকন তুলি অবশ্যই রাখবেন, কারণ আমরা লাইনারের কাজগুলো প্লাস হচ্ছে ডিটেলসের কাজগুলো একটা পাতা আঁকতে গেলেই সেটা শিরা উপশিরা আঁকার ক্ষেত্রে কিন্তু চিকন তুলিগুলোই ব্যবহার করে থাকি। এই মোটা তুলি, যেমন এখন আমি যেটা নিয়েছি, এটা দিয়ে আপনারা মোটামুটি বড় ফুলের সব ধরনের কাজই করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব যেন ২ টাই নেন। আর যাদের একটু বাজেট বেশি, তারা যেন সাথে একটা পাতা আঁকার তুলিও নিতে পারেন। এবার হচ্ছে এই তুলিটা দেখাচ্ছি, এটা 0 সাইজের তুলি। মূলত এতক্ষণ আমি এটা নিয়েই কথা বলতেছিলাম, চিকন তুলি। আপনার তুলি যত চিকন হবে, আপনার কাজের ফিনিশিং বা লাইনিংয়ের কাজগুলো ততই সুন্দর হবে। 0 সাইজের মধ্যেও অনেক সাইজ হয়ে থাকে। 0 হয়, 00 হয়, 000 হয়। বাট যারা হচ্ছে মিডিয়াম বাজেটে নিতে চাচ্ছেন, বেশি তুলি নিতে চাচ্ছেন না, তাদের জন্য আমি বলব আপনারা 00 টা নেন। এটা 000 র কাজও অনেকটা করে, আবার শুধু 0 র কাজটাও অনেকটা করে। তো বাজেট বেশি না থাকলে মিডিয়ামে থাকাই ভালো। আপনারা এটা নিতে পারেন। আর সবগুলো কিন্তু আপনারা একই পেজ থেকে একই সাথে পাচ্ছেন। তো আলাদা করে কোনো ধরনের ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে না। এরপরে অপশনাল একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আফসান। আফসান দিয়ে আমরা মূলত গ্লিটার টাইপের কাজগুলো করে থাকি। অনেক শাড়িতে বা পাঞ্জাবিতে দেখবেন যে গোল্ডেন শেড বা সিলভার শেড থাকে, মূলত আফসান দিয়ে এই কাজগুলো করা হয়। সো আফসানের মধ্যে মোটামুটি ২ টা কালার হচ্ছে পাবেন, সিলভার আর হচ্ছে গোল্ডেন। এগুলোর প্রাইসটা তুলনামূলক অন্য রঙের চেয়ে একটু বেশি হয়, কারণ এগুলো একটু ইউনিক, প্লাস এগুলো দিয়ে কাজ করলে অনেক গর্জিয়াস লাগে। এরপর হচ্ছে লাইনার। নরমালি বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই গ্লিটার টাইপের লাইন দিতে চাই, তখন হচ্ছে আমরা এই লাইনারটা ব্যবহার করতে পারি। এটা ফেভিক্রিলের একটা লাইনার। মূলত এগুলো প্রসেস করা থাকে, এটা সরাসরি মার্কেট থেকে কোম্পানি যেভাবে তৈরি করে সেভাবে আমরা দিয়ে থাকি। এটার জন্য এক্সট্রা করে কোনো কথা বলার নেই, কারণ সব জায়গায় সেম। এরপর হচ্ছে কালার প্যালেট। মূলত রং, আপনি একসাথে যখন অনেক কাজ করবেন, রংটাকে প্রসেস করার জন্য বা রেখে কাজ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা নিয়েও বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। এরপর হচ্ছে শাড়ি।
হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে সবচেয়ে পপুলার আইটেম হচ্ছে শাড়ি, অ্যান্ড শাড়ির মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে হাফ সিল্ক এবং সেই মুসলিন শাড়ি। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি, মানে হ্যান্ড প্রিন্ট করার জন্য সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি শাড়ি হাফ সিল্ক। এটা মূলত 12 হাতের একটা শাড়ি হয়। এটা আসলে কোনো ধরনের টার্সেল হয় না, অনেক কালার হয় এই শাড়িগুলোতে, অ্যান্ড প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হয়। কোয়ালিটি অনুযায়ী হাফ সিল্ক শাড়ির অনেক দাম আছে, অনেকেই অনেক বেশি দামে সেল করে, অনেকেই কোয়ালিটি অনুযায়ী হচ্ছে সেল করে। তো এটা একটু বুঝে শুনে নেবেন। এরপর হচ্ছে সেমি মুসলিন শাড়ি, যেটা আরেকটা পপুলার শাড়ি। ইনফ্যাক্ট আপনারা যারা দেখে থাকেন আমার পেজের শাড়ির ভিডিওগুলো, আমি 80% শাড়ি করে থাকি সেমি মসলিনের উপর। আর এই শাড়িগুলো হচ্ছে 14 হাতের একটা শাড়ি, হাফ সিল্কের মতো এক কালার হওয়ার পরেও এটার প্রাইজের ডিফারেন্সের কারণ হচ্ছে এটার সফটনেস, খুবই সফট হয় এবং আঁচলে টার্সেল থাকে। 14 হাত লম্বা হবে। যারা হচ্ছে ব্লাউজ পিস নিতে চান তারা হচ্ছে লাস্টের অংশ থেকে 2 হাত কেটে ব্লাউজ পিস নিতে পারেন, শাড়িটা 12 হাত রেখে। এই শাড়িতেও অনেক কালার পাবেন, জাস্ট হচ্ছে বুঝে শুনে একটু নেবেন। অনেকেই অনেক পেজে এই কাজটা করে, হাফ সিল্ক দিয়ে দেয় সেমি মুসলিম বলে। এরপর আরেকটা জিনিস যেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে পাঞ্জাবি। খাদি পাঞ্জাবি কতটা পপুলার হ্যান্ড প্রিন্টের জন্য মোটামুটি আমরা সবাই জানি, যাদের টুকটাক আইডিয়া আছে। খাদি পাঞ্জাবির একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এটা না তো খুব বেশি পাতলা, না খুব বেশি ভারী, মোটামুটি সব ওয়েদারে পরার জন্যই পারফেক্ট। যারা হ্যান্ড প্রিন্ট করতে চান তারা নিতে পারেন, আবার এক কালার করেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এটার সাইজ অ্যাভেলেবেল হবে বাচ্চা থেকে শুরু করে একদম 46 সাইজ পর্যন্ত। মাঝে মাঝে এক্সট্রা চার্জ পে করে 48 সাইজও আপনারা নিতে পারেন। তো মোটামুটি এই জিনিসগুলোই হচ্ছে হ্যান্ড প্রিন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। এখন আপনি আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।